নির্ধারিত কোনো রাকাত নাই বা নির্ধারিত কোনো সূরা মিলানোর প্রয়োজন নাই। আপনি যা পারেন তা দিয়ে সাধারণ নামাজের মতো নফল নামাজ আপনি যত রাকাত ইচ্ছা পড়েন, 2 রাকাত করেও পড়তে পারেন, 4 রাকাত করেও পড়তে পারেন, আপনার ইচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। তো এই রাতে নামাজ কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন, সেই কথাই আজকে বলবো। তো এই রাতে আগে শুনতাম যে 12 রাকাত নামাজ পড়া লাগে, এই সূরা সেই সূরা মিলাতে হয় ততবার। এরকম কোনো নামাজ শবে বরাতে উল্লেখ নাই। শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই যে শবে বরাত উপলক্ষে নিয়ত করে 12 রাকাত নামাজ পড়া লাগে 2 রাকাত করে করে, এরকম কোনো নামাজ নাই। এই রাতে আপনি নফল নামাজ পড়েন যত খুশি আপনি মন চাই, কোনো নিরিখ নেই। আপনি পারেন 50 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, যত বেশি থেকে বেশি আপনি নফল নামাজ পড়তে পারেন। সূরাও কোনো নির্দিষ্ট নাই, আপনি যা জানেন স্বাভাবিকভাবে যেভাবে আপনি নামাজ পড়েন এমনিতে এইভাবেই নামাজ পড়েন। নফল নামাজ সারা রাত পড়েন, কোরআন তিলাওয়াত করেন, জিকির আজকার করেন, তসবিহ তাহলিল এগুলো পড়েন। মোট কথা হলো জিকির আজকারের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে যাতে রাতটা কাটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি রহমতের নজরে তাকান এবং সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। এর মধ্যে কিছু লোক আছে যাদেরকে মাফ করেন না, এই সম্পর্কে অন্য ভিডিও দিয়েছি। তো আজকে যেহেতু নামাজের কথা বলবো, কিভাবে নামাজ পড়বেন, যারা ভাবতেন যে অত রাকাত পড়া লাগবে বা কী সূরা মিলায়া পড়া লাগবে, তাদেরকে বলছি নির্ধারিত কোনো রাকাত নাই বা নির্ধারিত কোনো সূরা মিলানোর প্রয়োজন নাই। আপনি যা পারেন তা দিয়ে সাধারণ নামাজের মতো নফল নামাজ আপনি যত রাকাত ইচ্ছা পড়েন, 2 রাকাত করেও পড়তে পারেন, 4 রাকাত করেও পড়তে পারেন, আপনার ইচ্ছা। যত রাকাত আপনার মন চাই আপনি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, যাতে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নজরটা আপনার উপরে পড়ে, আপনিও যাতে মাগফিরাতের ভাগী হয়ে যান, আপনিও যাতে আল্লাহ যে বান্দাগুলাকে মাফ করবেন তার মধ্যে আপনিও যাতে একজন শামিল হন। এই জন্য সারা রাত আমরা ইবাদত করে থাকি।